নমস্কার, আমি সঙ্গীতা। আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। কলাকৃতি বুটিকে সবাইকে স্বাগত। আজকেও থাকছে নতুন নতুন ক্রিয়েশন, হ্যান্ড স্টিচও থাকছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সামনে তো পুজোর আর দিন বাকি নেই, আর মান্থ নেই, এখন কয়েকটা দিন বাকি। তো পুজোর পর দিওয়ালি, আমাদের নানা রকম অনুষ্ঠান তো আছেই এর পর পর। তার জন্য দেখো তোমাদের পছন্দ হবে অনেক ক্রিয়েশন, অনেক সুন্দর সুন্দর শাড়ি। তো আমাদের প্রসিডিওরটা আমি একবার বলে দিই। আচ্ছা, তোমাদের বন্ধুদের আমি খালি এটাই বলছি, তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিও শেয়ার করো, যাতে আরও বন্ধুরা দেখতে পায়। আর তোমরা লাইক ফলো অবশ্যই করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে? তো আমি একটু যারা যারা নতুন অ্যাড হচ্ছ, নতুন বন্ধুরা দেখছো, তারা অনেকেই নিয়মটা জানো না, আমি একটু নিয়মটা তোমাদের বলে দিই। আমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে, তোমাদের যে শাড়িটা ভালো লাগবে সেটাকে স্ক্রিনশট নেবে, পিক নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে পিকটা দিয়ে আগে অ্যাভেলেবেল কিনা জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তোমরা সেটাকে পেমেন্ট করবে। আর কেউ যদি বলো দিদি আমি আজকে নেব না, 3 দিন পর এটা নেব, তাহলে কিন্তু উইদাউট পেমেন্ট আমরা কোনো শাড়ি বুকিং রাখি না। তার জন্য তাকে অ্যাডভান্স করতে হবে, অথবা শাড়ি তোমরা যেদিনকে নিতে পারবে সেদিনকে তোমরা জিজ্ঞেস করবে অ্যাভেলেবেল কিনা, সেদিন থাকলে সেদিনকে তোমরা পেয়ে যাবে। তা আগে থেকে জিজ্ঞেস করে ওই 3-4 দিন কিন্তু এমনি হোল্ড করে রাখা সম্ভব নয়। আদার্স কাস্টমাররা যারা পে করতে পারছেন তারা কিন্তু আগে পেয়ে যাবে। আর যারা সিওডি নেবে তাদের ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি তার সিওডি চার্জ কিন্তু শাড়ির প্রাইস দেখে, আর কোন শাড়ি নিচ্ছ সেটা দেখে আমাকে বলতে হবে। তাই কোনটা নেবে জানাবে, সেই বুঝে আমি সিওডি চার্জটা বলে দেবো হোয়াটসঅ্যাপে। আর অল ওভার ইন্ডিয়ায় সিওডি অ্যাভেলেবেল। আর তোমরা যারা ব্যাংক ট্রান্সফার, গুগল পে, ফোনপের মাধ্যমে পেমেন্ট করবে তাদের কোনো আর এক্সট্রা চার্জ লাগবে না, শুধু শাড়ির দামটা পে করলেই শাড়ি একদম কুরিয়ারে পৌঁছে যাবে। আর এখন একটু পুজোর টাইম তো সেই কারণে তোমরা জানবে একটু কুরিয়ার সার্ভিস একটু লেট হতে পারে। যারা 3 দিনে পেতে তারা হয়তো 5 দিনে পাবে, 5 দিনে যারা পেতে 7 দিনে পাবে। এইটুকু একটু টাইম লাগবে, এইটুকু তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমি যে শাড়িটা পরে আছি দেখো, একটা নেভি ব্লু কালারের শাড়ি। নেভি ব্লুর উপর পুরো কিন্তু হ্যান্ড স্টিচ, পুরো হ্যান্ড স্টিচ। এটাকে বলা হয় লাম্বানি ওয়ার্ক। এর মধ্যে মাল্টি কালারের থ্রেড ইউজ করা হয়েছে, মাল্টি কালারের থ্রেড দিয়ে হ্যান্ড স্টিচ করা। এর মধ্যে রান স্টিচ, চেন স্টিচ, ভরা স্টিচ, তারপর আমরা হেডিং বডিং ছোটবেলায় শিখেছিলাম সেই স্টিচ, বিভিন্ন ধরনের স্টিচ দিয়ে কাজটা করা। দেখো তোমাদের কাজটা দেখাই আমি সামনে থেকে নিয়ে, পুরো দেখো ফিনিশিং দেখো, এই দেখো ওয়ার্কগুলো দেখো, খুবই সুন্দর। ভিতরে কিন্তু ছোট ছোট করে আবার মিরার বসানো আছে, মাল্টি কালারের ওয়ার্ক। যে কোনো অকেশনে তোমরা পরতে পারো, খুবই গর্জিয়াস একটা শাড়ি। এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে, নেভি ব্লু কালার। নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালার ইউজ করা হয়েছে, এখানে কোনো ব্ল্যাক ইউজ হয়নি, এটা আমি খালি বলে দিলাম। আর রেড ইউজ নেই, রানি কালার ইউজ আছে রেডের বদলে। তো অনেকে ব্ল্যাক পরো না, সেই কারণেও আমি জানিয়ে দিলাম। অনেকে উইডো মানুষ আছেন যারা রেড ইউজ করেন না, সেই কারণেও আমি বলে দিলাম এখানে রানি ইউজ করা হয়েছে। আর এই ব্লাউজ পিস আছে রানিং বিপি, তোমরা চওড়া সেই হাতাতে কাজ পাবে। এই ব্লাউজ দিয়ে বানিয়ে পরলে অবশ্যই ভালো লাগবে, যেহেতু হাতায় চওড়া কাজটা পাচ্ছ। প্রাইস অনলি 3000, প্রাইস অনলি 3000। আমাদের রিটেল কিন্তু শুধু অনলাইন শপ, সুতরাং তোমাদেরকে অনলাইনে ট্রাস্ট করে জিনিস কিনতে হবে। কালারের জন্য বা আদার্স কোনো কারণে পছন্দ হয়নি এই কারণে কিন্তু শাড়ি রিটার্ন বা এক্সচেঞ্জ হয় না। যারা তোমরা কোনো কারণে ড্যামেজ পাবে শাড়ি, তাদের ক্ষেত্রে এক্সচেঞ্জ বা রিটার্ন হয়। ড্যামেজের জন্য ওপেনিং ভিডিও মাস্ট, ওপেনিং ভিডিওটা কিন্তু করতেই হবে, ওইটা না হলে কিন্তু ড্যামেজের এক্সচেঞ্জও হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে শাড়ি, ঠিক আছে? পুরো শাড়িটা আমি দেখিয়ে দিলাম। প্রাইস অনলি 3000। এরকম দুই দিকে চওড়া বর্ডার যাচ্ছে, এইভাবে পাল্লুটাতে কাজ যাচ্ছে। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক হ্যান্ড স্টিচ। ওকে, নেক্সট কালার দেখাচ্ছি। দেখো এটা ডুয়েল টোনের এফেক্ট আসবে, ডুয়েল টোন, সব লাম্বানি ওয়ার্ক।
এগুলো কিন্তু সিঙ্গেল পিস, দেরি না করে একদম ঝটপট বুকিং করবে। এই দেখো কি সুন্দর এফেক্টটা আসছে, দেখো ডুয়েল টোনের। ব্রাউন কালার, মানে এটা কি বলবো, খুবই সুন্দর একটা ব্রাউন কালার, মেটে মেটে টাইপের ব্রাউন কালারটা। তার মধ্যে লাম্বানি ওয়ার্কটা দেখো। এটা হচ্ছে পাল্লু পোর্শন। সামনে থেকে নিয়ে গিয়ে তো আমি দেখাবোই ওয়ার্ক, খুবই সুন্দর। এটা যতটা না ক্যামেরায় ভালো লাগছে, সামনে থেকে বেশি ভালো লাগবে। যারা হাতে পাবে তারা বুঝতে পারবে। এই দেখো স্টিচগুলো দেখো, এখানেও কোনো ব্ল্যাক কালার কিন্তু ইউজ করা হয়নি, রেডও ইউজ করা হয়নি। রেড থ্রেড আর ব্ল্যাক কালারের থ্রেড এর মধ্যে ইউজ করা হয়নি। কালার দেখতে পাচ্ছ। ভিতরে আমি সামনে নিয়ে, একদম স্ক্রিনের সামনে নিয়ে ভালো করে ওয়ার্কটা দেখানোর বোঝানোর চেষ্টা করছি। আর মেটেরিয়ালটা দেখো কতটা সুন্দর, কতটা গ্লেজ দিচ্ছে, শাইনিং মেটেরিয়াল। আর বর্ডারটাও একটু দেখাই, বর্ডারের কাজটা দেখো সামনে থেকে নিয়ে, পুরোটা কিন্তু একদম কাঁথা স্টিচ, ভরাট কাঁথা স্টিচ, পুরো হ্যান্ড কাঁথা স্টিচ কিন্তু এগুলো। আর এগুলো সব মিরর বসানো আছে। কালারটা খুবই সুন্দর, একটা মেটালিক কালারের মতন লাগছে। এটা পাল্লু, ফুল বডি আছে এরকম, পুরো বডি। এই প্রাইস 3000, প্রাইস 3000। ব্লাউজ পিস এর সাথে রানিং ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসের হাতায় এরকম ভাবে কাজটা পাবে, এই যে ব্লাউজ পিসের হাতার কাজ দেখতে পাচ্ছ। প্রাইস অনলি 3000। নেক্সট কালার দেখাচ্ছি, একটা পিচ কালার। এটা পিচ কালার, খুবই মিষ্টি কালারটা, পিচ। সব এগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। পিচ কালারটা দেখো, খুবই সোবার মিষ্টি একটা কালার। তার মধ্যে এটা হচ্ছে পাল্লু পোর্শন। এটা পাল্লু, সামনে থেকে নিয়ে ওয়ার্কটা দেখো। তিনটে ডিজাইন যে আমি দেখালাম, তিনটে ডিজাইন কিন্তু তিন ধরনের, এক একটা ডিজাইন এক এক ধরনের লুক দিচ্ছে। এই দেখো, এটা পাল্লু পোর্শন। কালারগুলো কিন্তু এক্সাক্ট দেখছো, কিন্তু তবু তোমাদের মোবাইলের পিকচার কোয়ালিটির জন্য একটু চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা ভেবেই কিন্তু তোমরা জিনিসটা কিনবে। এই যে পাল্লু পোর্শন, আর দুই দিকে চওড়া বর্ডার যাচ্ছে। বর্ডারের কাজটাও একটু সামনে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি, এরকম ক্রস বরফি করে পুরোটা। আর এই দেখো ডিজাইনটা, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। দেখো কতটা সুন্দর লাগবে। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাইছো, এখন স্ক্রিনশটটা নিয়ে নাও, ভালোভাবে আসবে, আমি বুঝতে পারবো স্ক্রিনশটটা। দেখো পুরো তলাটায়, নিচ পোর্শনে, লোয়ার পোর্শনে পুরো কিন্তু ওয়ার্ক করা আছে, হ্যান্ড স্টিচ। আর এইটা ব্লাউজের হাতায় পড়বে, বিপির হাতাতে এই কাজটা করবে। প্রাইস অনলি 3000, প্রাইস অনলি 3000। নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন কালারের, কিন্তু এটা রেশম চেকের মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে রেশম চেক। এটা গ্রিন, বটল গ্রিন কালার। এটা রেশম কোটা, এটা রেশম কোটার মধ্যে লাম্বানি ওয়ার্ক করা হয়েছে। এটা রেশম কোটাতে লাম্বানি ওয়ার্ক করা হয়েছে। দেখো পাল্লু পোর্শনের কাজটা দেখো, একটু ট্রান্সপারেন্ট শাড়ি তো, তাই জন্য এটার মধ্যে কাজটা একটু হালকা লাগতে পারে। ভালো করে দেখো কত কাঁথা স্টিচ, চেইন স্টিচ, বিভিন্ন টাইপের স্টিচ করা আছে। পুরোটাই কিন্তু হ্যান্ডে করা শাড়িটা। এটা পাল্লু পোর্শন, এটা ফুল বডি, এটা ফুল বডি। শাড়িটা কত সুন্দর লাগছে, কালার একেবারে প্রমিনেন্ট দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রেশম কোটা, রেশম কোটার মধ্যে লাম্বানি ওয়ার্ক, লাম্বানি হ্যান্ড স্টিচ। দেখো শাড়িটা পুরো লুকটা এই ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে। ব্লাউজ পিসটা যাবে রানী কালারের ব্লাউজ পিস, কটনের রানী কালারের ব্লাউজ পিস, কন্ট্রাস্ট ব্লাউজ পিস। প্রাইস 2800,
প্রাইস 2800। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি আমি, এটা লাম্বানি ওয়ার্ক না, এটাও হ্যান্ডে করা, এটা পুরো গায়ে মিরার বসিয়ে কাজ, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক মেটেরিয়াল, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, ফুল বডি মিরার ওয়ার্ক, ফয়েল মিরার, সব ইউজ করা হয় কিন্তু ফয়েল মিরার। অরিজিনাল মিরারের ওয়েট অনেক বেশি হয়ে যায় শাড়িতে, আর অরিজিনাল মিরার ভেঙে যাওয়ার ভয় থাকে, ঠিক আছে, এই জন্য আমরা ফয়েল মিরার ইউজ করি, সব ফয়েল মিরার। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে এটাও কিন্তু পুরো হ্যান্ডে করা, মিরারগুলো এইভাবে বসিয়ে বসিয়ে তার মধ্যে সুতো দিয়ে দিয়ে মিরারগুলোকে আটকানো হয়েছে। দেখো, এটা পুরোটাই হ্যান্ডে করা, কোনো মেশিনের ব্যাপার নেই। দেখতে পাচ্ছ, কোনো কিন্তু মেশিনের ব্যাপার নেই। পুরো শাড়িটা লুক এই একই রকম ভাবে যাচ্ছে। পুরো শাড়িতে মিরার বসানো, মিরারের চারপাশ দিয়ে এইভাবে স্টিচ করে করে মিরারগুলোকে আটকিয়ে দেওয়া হয়েছে, কোনো মিরার খুলে যাওয়ার ভয় নেই। আর এগুলো সব ফয়েল মিরার বলে শাড়ির ওয়েট খুব একটা ভারী হয় না, লাইট ওয়েটই হয়। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে পুরো শাড়ির লুকটা দেখো, এরকম ভাবে হাফ পোর্শন পুরো গেছে, আর এইটা হচ্ছে প্লিটস পোর্শন, এইখান থেকে এটা হচ্ছে প্লিটস পোর্শন, এটা প্লিটসে গেছে, ঠিক আছে, এই হচ্ছে প্লিটস, আর এইটা হচ্ছে বডি পোর্শন, বডি পোর্শন, আর এটা প্লিটস পোর্শন, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। আর এই ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই, রানিং ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস রানিং। ব্লাউজ পিসের হাতাতে এরকম ভাবে কাজটা পাবে, হাতে তোমরা এই কাজটা ফেলে এইভাবে ব্লাউজ বানাতে পারবে, ঠিক আছে। এই প্রাইস হচ্ছে 2300, প্রাইস 2300। এর আর একটা কালার আছে সেম ডিজাইনে, আর একটা কালার আমি দেখাচ্ছি, সেটাও একটু চকলেট ব্রাউন, একদম চকলেট ব্রাউন কালার, খুব সুন্দর কালারটা দেখো, তার সাথে গ্রিন, ইয়েলো, রেড, স্কাই ব্লু দিয়ে থ্রেড দিয়ে মিরারগুলোকে বসানো হয়েছে। সেম ডিজাইন, আগেরটার মতন সেম ডিজাইন। ওটা ছিল বটল গ্রিন কালার, আর এটা হচ্ছে ব্রাউন কালার। আগেরটা ছিল বটল গ্রিন, আর এটা হচ্ছে ব্রাউন, দুটো কিন্তু সেম ডিজাইন। পুরো শাড়িটা দেখো, এই যে লুক, সামনে থেকে নিয়েও দেখাচ্ছি, ভালোভাবে দেখো। মিরারগুলো কিন্তু একটু খুলে যাবে না, সেই ভয় পেও না, মিরার খোলার একটু ভয় নেই। এগুলো সব ফয়েল মিরার, তাই জন্য লাইট ওয়েট, শাড়ির ওয়েট ভারী হবে না, আর মিরার ভেঙেও যাবে না, ঠিক আছে। পুরো শাড়ির লুকটা এই খুব গর্জিয়াস লুক দেবে, যে কোনো পার্টি অকেশনে তোমরা কিন্তু করতে পারো। এটা হচ্ছে, এইখানটা হচ্ছে প্লিটস পোর্শন। পুরো শাড়ি আমি খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রাইস অনলি 2300, প্রাইস অনলি 2300। এটা হাতার কাজটা, এটা হাতে পড়বে বিপি, প্রাইস অনলি 2300। নেক্সট দেখাবো, নেক্সট দেখাই রেশম চক মেটেরিয়ালে একটা এমব্রয়ডারি, দুর্গা এমব্রয়ডারি, দুর্গার এমব্রয়ডারি, মা দুর্গার এমব্রয়ডারি। দেখো, জিনিসটা একটু অন্যরকম করা হয়েছে। শিউলি ফুল, পুজো মানেই একটু শিউলি ফুল, শিউলির গন্ধ চতুর্দিকে। দেখো, সেই শিউলি ফুল আমরা শাড়ির মধ্যেও ছড়িয়ে দিয়েছি। রেশম গোটা বা রেশম চেক দুটো কাপড় নিয়ে করা হয়েছে। বডিটা হচ্ছে হোয়াইট কালারের রেশম চেক, আর এটা লাইট ইয়েলো, লেমন ইয়েলো কালারের। তোমরা অনেকে বলো যে কালারটা বুঝতে পারছো না, আমি কিন্তু কালার মুখে বারবার করে বলে দিচ্ছি, সবকিছু বলে দিচ্ছি। বর্ডারটা, দুই দিকের বর্ডার হচ্ছে লেমন ইয়েলো, আর বডিটা হচ্ছে হোয়াইট কালার। এই দেখো, এবার দুর্গা এমব্রয়ডারি করে করা হয়েছে। দুর্গার মুখটা কিন্তু চোখ আর ত্রিশূল, সুন্দর করে এমব্রয়ডারিটা দেখো। এই দেখো এমব্রয়ডারির লুক, এটা ফিনিশিং দেখো, এমব্রয়ডারি ফিনিশিংটা দেখো। আর শিউলি ফুলগুলোও কিন্তু এমব্রয়ডারিতে করা, থ্রেড এমব্রয়ডারি, থ্রেড এমব্রয়ডারি সব শিউলি ফুল। আর এই শাড়ির লুকটা এরকম আসবে।
যারা সিঙ্গেল ফোল্ডে খুলে পড়তে পারবে তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা প্লিটস করে পড়বে তার অসুবিধা নেই, ঠিক আছে। এই দেখো পুরো শাড়িটাই এইভাবে গেছে, একটা অসাধারণ লুক, ইউনিক ডিজাইন, শিউলি ফুলের সাথে দুর্গার মুখ। দেখো পুরো শাড়িটা এরকম, রেশম কোটা মেটেরিয়াল। এর প্রাইস হচ্ছে 2300, প্রাইস 2300। একটা রেড কালারের ব্লাউজ পিস পাবে, কটনের রেড কালারের ব্লাউজ পিস, এর সঙ্গে কটন মেটেরিয়ালের রেড ব্লাউজ পিস, প্রাইস 2300। পুরো শাড়ির লুকটা দেখো, শিউলি ফুল আর তার সাথে মা দুর্গার এমব্রয়ডারি, পুরোটাই এমব্রয়ডারিতে করা। নেক্সট কালার দেখাচ্ছি, এর আরেকটা কালার কম্বিনেশন আছে সেটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ইয়েলোর সাথে, লেমন ইয়েলোর সাথে একটা গ্রিনের, প্যারোট গ্রিন, খুব সুন্দর একটা গ্রিন রেশম চেকের কম্বিনেশন। দুই দিকের বর্ডারটা যাচ্ছে গ্রিন কালার আর মিডিল পোর্শনটা যাচ্ছে লেমন ইয়েলো কালার। দেখো একটু কালার গুলো অন্যরকম ম্যাচ করেছি, কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো রেশম চেক, এটা গ্রিন কালারের রেশম চেক, গ্রিনের মধ্যে একটু ইয়েলো ইয়েলো, দুটো সুতো দিয়ে বোনা হয়েছে, গ্রিন আর ইয়েলো এই রেশম চেকটা। এই দেখো, আর এটা যাচ্ছে বডি পোর্শন, ফুল বডি। এই পুরো শাড়িটা এরকম যাচ্ছে। স্ক্রিনশট নিয়ে নিও। পুরো শাড়ির লুকটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস 2300। রেড বিপি ব্লাউজ পিস, রেড কালারের, হাতে এই শিউলি ফুলের ডিজাইনটা পাবে, কটন মেটেরিয়ালের ব্লাউজ পিস, ব্লাউজের লেন্থ হবে 1 মিটার আর শাড়ির লেন্থ 5.5 মিটার, শাড়ির লেন্থ 5.5 মিটার। নেক্সট দেখো, এটা পিওর কটন, এটাকে বাংলাদেশের কটন বলা হয়। দেখো শাড়িটা দেখো, এর উপর অ্যাপ্লিক ওয়ার্ক করা হয়েছে। এই হচ্ছে পুরো বেসটা হচ্ছে হোয়াইট, একদম হোয়াইট কালার, অফ হোয়াইট নয়, হোয়াইট কালার। আর তার মধ্যে দেখো এরকম একটা চেকস, এটা কিন্তু উইভিং বর্ডার, এই বর্ডারটায় যে কালারের দেখতে পাচ্ছ না, গ্রিন, পিঙ্ক, ডার্ক পিঙ্ক, ইয়েলো সব দিয়ে চেক চেক করে যে বর্ডারটা, এটা কিন্তু কোনো কাপড় বসিয়ে করা হয়নি, এটা উইভিং ওয়ার্ক। আর এইটা হচ্ছে প্যাচ ওয়ার্ক, যেটা অ্যাপ্লিক, এইটা হচ্ছে প্যাচ ওয়ার্কের ডিজাইনটা, পুরো অ্যাপ্লিক ওয়ার্কটা এখান দিয়ে গেছে। এই বর্ডারটা কিন্তু উইভিং ওয়ার্ক আর এটা হচ্ছে পুরো প্যাচ ওয়ার্ক, যেটাকে আমরা অ্যাপ্লিক ওয়ার্ক বলি। পুরো শাড়ির লুকটা এই হোয়াইটের মধ্যে দেখো কি অসাধারণ লাগছে। তোমরা অষ্টমীর দিন সকালবেলা এটা পরে অঞ্জলি দিতে পারো, বা দশমীর দিন বরণের জন্যও তোমরা এই শাড়ি চয়েস করতে পারো, খুব সুন্দর, ভালো লাগবে। এরপরে আসছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো তো তোমাদের বাড়িতে বাড়িতেই হয়, সবার বাড়িতেই হয়, সেই সময় এই ধরনের শাড়ি ইউজ করতে পারো। এর মধ্যে কোথাও কিন্তু ব্ল্যাক ইউজ করা হয়নি। দেখ পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়ি। এতে একটা ব্লাউজ পিস আমরা দিয়েছি, ব্লাউজ পিসটা হচ্ছে একটু ব্লক ব্লাউজ পিস, কটন মেটেরিয়ালের পুরো হ্যান্ড ব্লক করা, অরেঞ্জ কালারের কটন মেটেরিয়ালের পুরো হ্যান্ড ব্লক করা ব্লাউজ পিস, পুরো বডিটাতেই ব্লক করা আছে। এরকম ভাবে একটা চওড়া বর্ডার আছে, যেটা তোমরা হাতে ফেলে ডিজাইন করে শাড়িটা বানাতে পারো। দেখো ব্লকের ডিজাইনটা বুঝতে পারছো, পুরো শাড়িতেই হালকা একটা ব্লক প্রিন্ট করা আছে। প্রাইস অনলি 2000, প্রাইস অনলি 2000। নেক্সট দেখাচ্ছি সেম ডিজাইন, ডিজাইনটা সেম কিন্তু এটা কালারটা হচ্ছে ব্ল্যাক,
ব্ল্যাকের মধ্যে তো সব কালার আরো বেশি ভালো লাগে না, গর্জিয়াস লাগে। হোয়াইট হচ্ছে একটু সোবার, ব্ল্যাক হচ্ছে একটু গর্জিয়াস লুক দেয়। দেখো ব্ল্যাকের মধ্যে। আর এই পাল্লুটাতে যাচ্ছে ম্যাজেন্ডা কালার, এটা কিন্তু ম্যাজেন্ডা একটু ওয়াইন কালারের মধ্যে এটা পাল্লুটা। আর এই পুরো বডিটা থাকছে ব্ল্যাক। এগুলো পিওর কটন মেটেরিয়াল, পিওর কটন। দেখো এর উইভিং বর্ডারটা দেখো, যেহেতু ব্ল্যাক তার মধ্যে বেশি গর্জিয়াস হচ্ছে। সেম কালার দিয়ে কিন্তু হোয়াইটের মধ্যে করা, হোয়াইট একটু সোবার, ব্ল্যাকটা একটু গর্জিয়াস কালার। এটা কিন্তু উইভিং, আর এটা হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্ক। এটা অ্যাপ্লিক আর এটা হচ্ছে উইভিং ওয়ার্ক। পুরো শাড়ির লুকটা দেখো কতটা সুন্দর লাগছে। পুরো শাড়িটাতে এইভাবে যাচ্ছে। ঠিক মতো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। প্রাইস অনলি 2000, প্রাইস অনলি 2000। আর তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবে, শুনবে, দেখবে এখানে মেটেরিয়াল সম্পর্কেও আমি বলে দিচ্ছি, তারপর কি প্রাইস সেটাও কিন্তু আমি বারবার করে তোমাদের বলে দিই। আর এটার ব্লাউজ পিসটাও কটনের, এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার, রানী কালার যেটা আমরা বলি, সেই কালারের ব্লাউজ পিস। পুরো ব্লাউজ পিসটাই কিন্তু হ্যান্ড ব্লক করা, পুরো ব্লাউজ পিসটাই হ্যান্ড ব্লক করা, ব্লকে কাজ করা। প্রাইস অনলি 2000, অনলি 2000। নেক্সট একটু দেখাই একদম 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 ইউনিক একটা ডিজাইন। দেখো হাফ তসরের সঙ্গে খাদি কটনের মিক্স অ্যান্ড ম্যাচ, হাফ তসর আর খাদি কটনের মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। নিউ ডিজাইন, দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, অবশ্যই। দেখো জিনিসগুলো সব হ্যান্ড পেন্ট করা, আমি সব বলছি ভালো করে শোনো। এই দেখো এই আপার পোর্শন, এটা হচ্ছে একটা হাফ তসর মেটেরিয়াল, যে হাফ তসর মেটেরিয়ালটা কটন আর তসর মিক্স থাকে এটার মধ্যে, ঠিক আছে। খুবই লাইট ওয়েট, ক্যারির পক্ষে খুব সুবিধা, ভীষণই সোবার। তার মধ্যে দেখো এটা একটা হ্যান্ড পেন্ট করা হয়েছে, সেলফ কালার দিয়ে হ্যান্ড পেন্ট করা হচ্ছে। এটা একটা টমেটো রেড কালার, লাইট কালারের টমেটো রেড, তার মধ্যে আবার রেড দিয়ে দেখো হ্যান্ড পেন্ট করা হয়েছে। পেন্টিংটা দেখো, পেন্টিং এর কলকা ডিজাইনটা দেখো, পুরোটাই হ্যান্ডে করা এটা পেন্টিংটা। তার মধ্যে গ্রে আর রেড দিয়ে পেন্টিং, কলকা ডিজাইনের পেন্টিং। পুরো পাল্লু পোর্শন, এটা পাল্লুর ডিজাইনটা ভালো করে দেখো। হাফ তসরের উপর হ্যান্ড পেন্ট, সেলফ কালার দিয়ে হ্যান্ড পেন্ট করা হয়েছে। আর লোয়ার হাফ পোর্শন হচ্ছে খাদি কটনে গেছে, স্টিল গ্রে কালারের খাদি কটন। এটা কিন্তু একটা খাদি কটন, এটা লোয়ার হাফ পোর্শন এরকম ভাবে খাদি কটনে গেছে। এই যে লুকসটা এরকম, এটা প্লিটস পোর্শন আর আপার হাফ পোর্শন যাচ্ছে হাফ তসর মেটেরিয়ালের উপর হ্যান্ড পেন্ট করলে কিন্তু একটা অসাধারণ লুক দেবে, অসাধারণ, পুরো ইউনিক, মানে ইউনিক ডিজাইন, দেখেছো। এর মধ্যেও কিন্তু ছোট ছোট করে কলকা করে পেন্ট করা আছে, দেখতে পাচ্ছ, ছোট ছোট করে পেন্ট করা আছে। জিনিসটা এই যাচ্ছে, ঠিক আছে। হাফ অ্যান্ড হাফ, হাফ তসর আর খাদির মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়েছে। প্রাইসটা বলে দিই, খুবই সফট কাপড়, খাদি মানে তোমরা জানো ভীষণই একটা সফট মেটেরিয়াল। প্রাইস 2000, প্রাইসটা অনলি 2000। আর একটা গ্রে কালারের কটন ব্লাউজ পিস, গ্রে কালারের কটনের ব্লাউজ পিস। নেক্সট কালার দেখাই, এই নেক্সট কালারটা দেখাচ্ছি। এই হাফ তসরটা গ্রে কালারের, হাফ তসরটা গ্রে কালারের হাফ তসর, আপার পোর্শন হাফ তসর, লোয়ার পোর্শন হচ্ছে খাদি কটন। দেখো খাদিটা দেখো কি সুন্দর, মাল্টি কালারের খাদি কটন, তার মধ্যে ছোট ছোট করে কলকার পেন্টিং করা হয়েছে। সব কিন্তু এগুলো হ্যান্ড পেন্ট। জিনিসটা দেখো খুবই সুন্দর। লোয়ার হাফ পোর্শনে এই পিসটা যাচ্ছে এই খাদি, আর আপার হাফ পোর্শন যাচ্ছে হাফ তসরের উপর হ্যান্ড পেন্টিং, হোয়াইট দিয়ে হ্যান্ড পেন্টটা করা হয়েছে।
দেখো কলকা ডিজাইনের হ্যান্ড পেন্টিংটা দেখো, অসাধারণ লুক দিচ্ছে একটা। ডিজাইনটা এই। স্ক্রিনশট যারা নিতে চাইছো নিয়ে নাও। প্রাইস অনলি 2000, প্রাইস অনলি 2000। এর সাথে রেড কালারের ব্লাউজ পিস, তার হাতে তোমরা এরকম ভাবে পেন্টিং এর ওয়ার্ক পাচ্ছ। ঠিক আছে, নেক্সট কালার। কালারের সঙ্গে সঙ্গে শুধু কালার নয়, আমার ডিজাইনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো একটা তসর কালারের হাফ তসর, আপার পোর্শনটা তসর কালার, তসরের উপর রেড দিয়ে একটা পুজো পুজো লুক, খুবই সুন্দর। যারা ইউনিক জিনিস পছন্দ করো তাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। আর নতুন ক্রিয়েশন একদম, তোমাদের কেমন লাগছে জানাবে। এই দেখো রেড পাতা দিয়ে পুরো পেন্টিংটা করা হয়েছে। এটা কিন্তু পুরোটাই হ্যান্ড পেন্ট। আর ওপরের কালারটা কিন্তু একটু তসর কালার, ইয়েলো ইয়েলো ভাব আছে মেটেরিয়ালটা। তসর কালারের হাফ তসর, তার মধ্যে পুরো হ্যান্ড পেন্ট করা, পাতা দিয়ে পেন্টিং করা, পাতা পেন্টিং, লিফ পেন্টিং। ঠিক আছে, আর লোয়ারে এই খাদিটা আছে। লোয়ার পোর্শন হচ্ছে খাদি কটন, খুবই সফট মেটেরিয়াল খাদি কটন। এটা হচ্ছে খাদি কটন। দেখো খাদি কটনের মধ্যে হ্যান্ড পেন্টটা করা আছে পাতা। ঠিক আছে, এটা লোয়ার পোর্শন যাচ্ছে। লোয়ার পোর্শন এরকম খাদি কটন, আর আপার পোর্শন যাচ্ছে এইভাবে হাফ তসরে হ্যান্ড পেন্ট। প্রাইস অনলি 2000। আর এর কন্ট্রাস্ট ব্লাউজ পিস যাচ্ছে ইয়েলো কালারের কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস। প্রাইস অনলি 2000। আজকের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, সর্বশেষ শাড়ি দেখাচ্ছি। দেখো লাস্ট শাড়িটা আজকে, এটা হচ্ছে আপার পোর্শনটা খাদি। এই দেখো আপার পোর্শন, আপারটা খাদি। এই যে এটা পাল্লু, ভীষণই সফট। আর এটা হচ্ছে লোয়ার পোর্শন যাচ্ছে এইভাবে হাফ তসরের পেন্টিং। হ্যান্ড পেন্টটা দেখো, এটা হচ্ছে হ্যান্ড পেন্ট। দেখো ডিজাইন দেখো, ফিনিশিং দেখো। টমেটো রেড কালার, খুবই একটা মিষ্টি সোবার রেড কালার। হাফ তসরের কালারগুলো কিন্তু খুব সুন্দর আসে, ভীষণ ভালো ভালো কালার হয়। এটা হচ্ছে প্লিটস, আর এটা হচ্ছে আপার পোর্শন। আপার পোর্শনটা খাদি কটন, আর লোয়ার পোর্শন হচ্ছে হাফ তসর, তার উপর হ্যান্ড পেন্ট। প্রাইস হচ্ছে 2000। এই ব্লাউজ পিসটা হচ্ছে রানিং ব্লাউজ পিস, এইটা যাবে ব্লাউজ।